চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হন। সেখানে তার সাক্ষাৎ হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আলাদাভাবে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন মোদী। এই বৈঠকগুলিকে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় ওঠে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে একের পর এক ট্যারিফ চাপিয়ে দেন, তখন বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। ট্যারিফের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানি খাতে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে ভারত যেভাবে রাশিয়ার কাছ থেকে তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী ভারত রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষভাবে সমর্থন করছে, যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি জাতীয় স্বার্থে নেওয়া সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাজারের নিয়ম মেনেই তা করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ভারতের বিরুদ্ধে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে? বিশ্লেষণ বলছে ভারতের বিরুদ্ধে চলমান চাপের পেছনে রয়েছে একাধিক ভূরাজনৈতিক কারণ। প্রথমত, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান অর্থনীতি। দ্বিতীয়ত, ভারত আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ নেতৃত্বের দাবিদার হয়ে উঠছে। তৃতীয়ত, ভারত নিজস্ব প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কূটনৈতিক শক্তিকে ব্যবহার করে একটি স্বাধীন অবস্থান তৈরি করছে, যা পশ্চিমা আধিপত্যের সঙ্গে সংঘর্ষে আসছে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে সাইবার আক্রমণ, মিসইনফরমেশন এবং ভুয়া প্রচার বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ডিপ ফেক, ফিশিং এবং র্যানসমওয়্যার ব্যবহার করে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে ভারতের ব্যাংকিং, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা খাতে ম্যালওয়্যার আক্রমণের ঘটনা বেড়েছে। এইসব ষড়যন্ত্রের জবাবে ভারত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সাইবার নিরাপত্তা জোরদার করতে ডিআরডিও এবং সার্টেন যৌথভাবে কাজ করছে। নতুন ডেটা সুরক্ষা আইন কার্যকর হয়েছে। মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইকোনমি প্রকল্পের মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চেও ভারত তার অবস্থান স্পষ্ট করছে। স্কো, ব্রিক্স, জি20 এবং কোয়াড এর মতো প্ল্যাটফর্মে ভারতের সক্রিয়তা বাড়ছে। রাশিয়া, জাপান, ফ্রান্সের মতো দেশ ভারতের পাশে রয়েছে। ইউএনএসসি-তে স্থায়ী সদস্যপদের দাবি আরও জোরালো হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতকে কেউ থামাতে পারবে না। আমরা প্রযুক্তি, কূটনীতি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে যাব। বিশ্ব রাজনীতির মঞ্চে ষড়যন্ত্র, চাপ এবং বিভ্রান্তির মাঝেও ভারত নিজের পথ তৈরি করছে। বিভিন্ন হুমকি, মিসইনফরমেশন এবং ট্রেড ওয়ার সবকিছুর জবাব ভারত দিচ্ছে প্রযুক্তি, কূটনীতি এবং আত্মবিশ্বাস দিয়ে।